গুডুং 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 নে আতে চালাবে গাড়ি গুডুং 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 নে না কালি যাবে আতে চালাবে টিনি নিনি টিনি নিনি টিনি নিনি টিনি নিনি টিনি নিনি 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 মাঙ্গের ছোড়াগুলো কি করছে দিল? ওদের কথা কান দিস না মা, এখন আমার কি হবে সেটা বল। টিডিং টিডিং তোর বাবা তো গিয়েছে, খুঁজতে আসুক না, বাড়ি এলিতে তখন দেখতে পাবি। নে গাড়ি কত দূর জানো? আমার আর ভালো লাগছে না রে মা। এই পাতা কুকুর বেটা, মামে গুড়া চুপ রে, কানের বুকা মেরে দিলে মামে গু যাইতে রে, চুপ। তোমরা কথা বল না, আমি তো গাড়ি জানানি। চুপ ধোয়ানি কুকুর বেটা, এখন গাড়ি চালাইতে হবে, চুপ করে বস। তা হ্যাঁ মা, যেটা তোকে বলছিলাম। হ্যাঁ মা বল। আমি তোকে বারবার একটা কথা বলি, স্বামীকে নিজের বসে রাখবি, নিজের সায়ার তলায় গিট মেরে রাখবি। কিন্তু কে কার কথা শুনে? আমার কথা শুনিস তুই? গিট মেরে রাখার চেষ্টা করি রে মা, ও এমন পাতা কুকুর বেটা, ও গিট খুলে দিয়ে বেরিয়ে চলে যায়, তুই জানিস না ওকে? তাই আবার যাই লাইলো, তোর শ্বশুর পাতা কুকুর বেটাকে আমি গিট মেরে রাখিনি? হ্যাঁ, ওকে সায়ার তলায় ভরে রেখে দিয়েছি আমি, যা বলবো ও তাই শুনবে। আর তুই আমার মেয়ে হয়ে তুই পাচ্ছিস না। হলো, আবার কাঁদছিস কেন? তুই সে ঠিক বাড়ি চলে আসবে, তুই চুপ কর। মে তোর বাবা পানি নিয়ে নেবে বাড়ি থেকে, সেই জন্য তোর মা কাঁদছে। আমার বাবা পানি নেবে, আমার বাবা আটকিম আনতে নিয়ে যাবে, বাল আনতে নিয়েছে, তোর বাবা আটকিম আনতে নিয়েছে, তোর বাবা হল আনবে নেই না 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 মামু বাবা নিয়ে ওই জন্য নাম নেবে না। এই মামি গু যাইতরা, হাড়ি মুচি যাইতরা, চুপ রে। অধিকার গাছ কি হবে মা, যা হবার তো আমার হচ্ছে। ওই দেখ মা বাবা এসেছে। কি গো, জামাই বাবা আজকে পেলে খুঁজে? না পেলাম না। লেওড়া, এখন আর কেঁদে কোনো লাভ হবে? আগে থেকে তো গাল মেরে দিয়েছো। নানু নানু বাবা আসবে না নানু। বাবা ভাতারির বেটা, বাবা মানাচ্ছিস, বাবাটাকে ভালোবাসিস তোরা? বাবার গায়ে মুতি দিচ্ছিস, বাবার গায়ে হেগে দিচ্ছিস, তোর মা মারছে, তাহলে কি করে সে বাড়ি আসবে? ওই কথা বলি না বাপ, জি মারি আমি। শোনো বৌমা, তোমার স্বামী যা কিছু করবে সবকিছু তোমাকে মেনে নিতে হবে, তোমাকে আমি বলে দিলাম। আমি কি মেনে নিবে? যা কিছু করবে। এলো পান কিছু দি, তুই চুপ করে বস, তোকে কথা বলতে বলেছি নাকি আমি? তা বাবা আপনি যখন খুঁজতে গিয়েছিলেন তা আপনি কি ওর দেখা পাননি? না, ওর দেখা আমি পাইনি। মামা কি গাড়ি চড়বি জমেছে লাইবে। তাহলে মা এখন আমার কি হবে? আমার তো রাতের পর রাত দিনের পর দিন আমার এই তিন কুলা বাকরিটা টন টন করছে লিবার লেগে। ছেলেটা বাবা বাবা করে সারা রাত চিল্লাইছে, আমি এত দুঃখ এত কষ্টের কার সামনে বলবো মা? চুপ চুপ, ব্যবস্থা আমি ঠিক করে দেবো, চুপ তো। আর ভালো লাগছে না মা, ভরা জৈবন পানি আর ধরে রাখতে পারছি না, স্লিপ খেয়ে বেরিয়ে গেছে পানি। চুপ চুপ, তোর শ্বশুর বাজারে যাবে যখন, যতদিন না জামাই না আসে আমি 1 কেজি সলি বেগুন আনতে বলবো, ওই দিক আর চালিয়ে নিবি। এখন আর কি করবি বল মা? দুধে সব কি ঘোলে মিটবে মা? তুই এইভাবে কথা বলছিস, সলি বেগুন দিয়ে আবার কোনো কাজ হয়? হয় মা হয়, তোর বাবা যখন মরে যায় তখন তো আমি ওই দিয়ে অনেক বছর কাজ চালিয়েছিলাম। এই চাপাগুদি মাগি, কি হলো? এখন যারা সলি বেগুন চাষ করছে গাছের গোড়া ইউরিয়া 10-26 পটাই দিচ্ছে, খান কি ওইগুলো ওইখানে ভইলে পারে ইনফেকশন হয়ে যাবে। ছিল তখন মেয়েটা আমার কি করবে? হ্যাঁ, তোর মেয়েকে এই কদিন ফ্রিজে ঠান্ডা জলে ঝাপটা মারতে বল, ঠান্ডা করে রেখে দিতে বল, সে যতদিন না আসে গরম করতে মানা কর। বেরো খেলা চুদা মিনছে, ঠান্ডা পানি ঝাপটা মেরে তো আরো আর কষ্ট বাড়বে। হে তবে গাঁয়ের মারা মাগি ওই ভইতে বল, গাদি ভইলে ইনফেকশন হয়ে যাবে, তখন দৌড়ে বেড়াবে, আমি কিন্তু 1 টাকাও দেবো না, ডাক্তারখানা নিয়ে যেতে বলে দিলাম আমি। বাবা ইনফেকশন হয়ে যায়, ইনডাটিন দিয়ে দেবো। মে না আমার মাকে ইনডাটিন দিয়ে মারবে তার আগে। ঠিক ফেদা, এক এক সময় ইচ্ছা হচ্ছে 2 লিটার পেট্রোল কিনে লিখে জঙ্গলের ভিতরে খেয়ে বুনে শুয়ে পড়ি আমি। তাহলে হারে মা, এই কদিন কষ্ট মষ্ট করে ধরে রাখ। তো শ্বশুর আবার কি বলছে দেখ, বলছে সলি বেগুন ওখানে বললে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন তাইলে ওইসব করতে হয় না, জামাই যতদিন না আসে একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ। সম্ভব নয় মা, সেটা সম্ভব নয়। সম্ভব যখন লয় বৌমা, তাহলে দুটো মাগড়া বেগুন কিনে দিচ্ছি, সাদা বেগুন ভই একবার ওয়াশ করে লাও, তাহলে দেখো সব সম্ভব হয়ে যাবে। এই মানের মতো কথাগুলো বলো বলি না, এক এক সময় আমার মানটা চিড়বিড়িয়ে চলে যায়। তাহলে এই চিড়বিড়ি মাগি, এটা 2-4 দিন কষ্ট মষ্ট করে থাকতে হবে না, ভাতা নাই যখন ঘরে। সে আমি বুঝিয়ে বলবো তো, তারপর মাগড়া বেগুন হইতে মারা চলে তুমি। আমি বলেছি মাগি, তোরাই তো বেগুনের কথা আলোচনা করছিস। এ মা তুই চুপ কর, ঝগড়া করিস না। বেশ তাহলে তাই কর, তুই শ্বশুর যা বলছি তাই কর, 2-4 দিন একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ, দেখ কি হয়। সে বাড়ি চলে আসবে, সে বাড়ি চলে আসবে, সে বাইরে থাকা ছেলে লয়। তুই তাকে একটু গালগালাজি করেছিস বলে সে এখন আসতে চাইছে না। আমি গাল দিইনি রে মা, কি আর বলবো তোকে বল, তুই এরকম করছিস, আমি গাল দিইনি রে তাকে। তুমি যে মেয়ে বৌমা, তুমি আবার গাল দেবা না? তুমি আমার সামনে থেকে 2 দিন মেরেছিলা তুমি তাকে। 2 দিন মেরেছিলাম, একদিন কিসের জন্য মেরেছিলাম সেটা তো আপনি ভালোভাবে জানেন। মেয়ে সমস্যায় পড়তে এসেছিল, সেই অবস্থায় বড় হয় বলো? শুধু বিয়ে করলেই হয় না, স্বামীকে বুঝাইতে হয়। কি আমার বালের স্বামী হে, 4 আনা পয়সা ইনকাম নাই, উটকুচুদা স্বামী, খাটি শুধু ভরা স্বামী সে। তুমি আছো বলে ছেলেটা কোনো দুমুঠো দুবেলা খেয়ে বেঁচে আছে, তুমি না থাকলে সেটা তো ভিক্ষাই করে খেতে হয়। এই মাগি, লটারিতে যার বাবা 1 কোটি টাকা পায় তার ছেলে ভিক্ষা করবে? খান কি কি বলছিল? আমি যতদিন বেঁচে আছি ততদিন সে রাজার আমলে খাবেলো। তুমি যতদিন বেঁচে আছো ততদিন খেতে দেবা, তুমি মরে যাওয়ার পর কি হবে হে, সে খেয়াল কি রেখেছো? মাগি বাড়ি নাই আমার, জমি জায়গা নাই, ওখানে বেচবার খাবেলো, তোকে বেশি বকতে হবে না।
মা ঝগড়া করিস না, চুপ করে বস। আমি ঝগড়ার কথা বললাম মা, ওই তো বলছে। এলো, আমার খুব খিদে লেগেছে, 3-4 গ্রাম ঘুরে পাক মেরে আমার গাঁট ফেটে গেল, খেতে দিকে আমাকে। বার পুকুরে যাও, দিয়ে চান করে চলে এসো, যাও। এই অবস্থায় ঘরে ঢোকা হবে না, তুমি 4-5টা গ্রাম পাক মেরে এসেছো, তুমি গা চান টান করে এসো, যাও দিয়েছে ভাত খাবা। কেন বড় আমার গায়ে ভূত পেতে নিয়ে গেছে নাকি, তাই ঘরে ঢোকা যাবে না? বাবা ঠিকই বলছে, চান করে এসে ফ্রেশ হই না, দিয়ে এসে ঘরে ভাত খেয়ে নেওয়া যাও। যেমন শালা 12 চোদা ছেলে তেমন শালা 12 চোদা বৌমা, জীবনটাকে আমার পুরো কয়লা করে ছেড়ে দিল ফেটা। কাদা কুকুর বেটাটা আবার কিভাবে হাসছে দেখ। আমি হেঁটেছি মারা। তোকে বলিনি রে শুয়ে বাচ্চা, তোর পেছনে যে বসেছে তাকে বলছি। দুজনে ওখান থেকে উঠে আয়, আলু সোনার ডাল আছে, ভাত খেয়ে গায়। আমি আলোচনা খাবো না। হ্যাঁ দেখালি, কাদা কুকুর বেটা আলু সোনা খাবি না, তা কি খাবি রে? খুঁজি পাগুজি চবে আলোচনা ডাল ভাত ভালো তো ভাই, তো খাবো তো। তুই খাবে, তুই জি ভাই খানা আলোচনা, আমি খাবো না আলোচনা। হ্যাঁ তা মুখে স্যান্ডেল করে মারবো। আমি জিম মানে দিয়ে ভাত খাবো। আইবে তাই চাইবে ওখান থেকে। হ্যালো, অত চিন্তা ভাবনা করতে হবে না, চ ভাত খেয়ে গা, আমি আছি তো। তোর মতো মেয়ের কাছে আবার পুরুষ মানুষেরা ভাবলো। তোর এই ভরা জৈবন একবার পেটের কাপড়টা সরিয়ে দিবি তো ছেলে পেলে লাইন লেগে যাবে। তুই আবার টেনশন করছিস ভাতারে লেগে। মা আমি অনেক নোংরামি করেছি, আমি আর নোংরামি করবো না। আমি মনে মনে ভেবে নিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো সবকিছু আমার স্বামীকেই দেবো। আমি তো জানি আমি রাস্তাতে গেলে অনেক ছেলে আমার পেছনে লাগবে, কিন্তু আমি আর ওইসব ছেলে পেলে চাই না। আমি আমার নিজের স্বামীকেই সবকিছু দিতে চাই। দিতে চাস তাইলে খুব ভালো কথা, একটু ধৈর্য ধরে থাক। চ কোনো সব কথা বাদ দে, ভাত খেয়ে গেছো। আয় রে তোরা আয়।